হ্যালো বন্ধুরা, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনে সকাল বা সন্ধে চা দিয়ে শুরু হয়। আর সেই চা যদি হয় খুবই টেস্টি হায়দ্রাবাদি মশলা দম চা, তাহলে দিনের শুরুটা হয়ে যায় খুব সুন্দর। আর সেই চায়ের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা, এবার আমি খেয়ে দেখাবো হায়দ্রাবাদি মশলা দম চা কেমন হয়েছে। বন্ধুরা, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় একটা রেসিপি, হায়দ্রাবাদি মশলা দম চা। তাহলে বন্ধুরা, দেরি না করে ঝটপট দেখে নিই হায়দ্রাবাদি মশলা দম চা বানাবার জন্য কি কি নিয়েছি। হায়দ্রাবাদি মশলা দম চা বানাবার জন্য এখানে নিয়েছি 4 কাপ দেশীয় গরুর দুধ, 3 চামচ দানা চা ও 1 চামচ পাতা চা, 4 চামচ চিনি ও সবশেষে নিয়েছি 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো আদা। বন্ধুরা, প্রথমে আমি গরুর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। সেই জন্য গ্যাস অন করে ডিশের পাত্রটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। এবার এইটাকে 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা 5 থেকে 6 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি। চিনি দেওয়ার পর দুধটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে দুধটা আরেকটু ঘন হয়ে যায়। দুধটা 2 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার দুধটাকে আমি নামিয়ে নেব। এই রেখে দিলাম। এবার চায়ের লিকার করে নেব। সেই জন্য আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, 4 কাপ জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম লবঙ্গ, এরপর দিয়ে দেব এলাচ। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দেব আদা। আদা ছাড়াবার দরকার নেই, এরকমভাবে একটা সাঁড়ির সাহায্যে পিষে নিলেই হবে। এরপর দিয়ে দেব চা। এরপর এটাকে ফুটতে দেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেব। চাটাকে আমি 5 মিনিট ফুটতে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে দেখে নেব চায়ের কালার ঠিকঠাক হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, চায়ের কালার খুব ভালো এসে গেছে। এই যে চাটা তৈরি করলাম সেই চাটা ডুয়ার্সের চা। আমরা ডুয়ার্সে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে চা এনেছি। আর এই চাটা যেহেতু দম চা, সেহেতু ঢাকা দিয়ে আস্তে করে লো ফ্লেমে দিয়ে চাটা লিকার করে নিতে হবে। এখন চাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এইবার বন্ধুরা, 2টো কাপ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার আমি কাপের হাফ দুধ দিয়ে দেব। তারপর দিয়ে দেব তৈরি করা লিকার চাটা। আমি লিকার চাটাকে আলাদাভাবে ছেঁকে নিচ্ছি, কারণ অনেক সময় চা ঢালতে গিয়ে ছড়িয়ে যায় আর জায়গাটা নোংরা হয়ে যায়। সেই জন্য আমি আলাদা করে গ্লাসে ছেঁকে নিচ্ছি। এবার আমি চাটাকে কাপের মধ্যে ঢেলে দেবো। এবার আমি ছাঁকা চাটা কাপের মধ্যে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার চলে এসছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, হায়দ্রাবাদি মশলা দম চা পাত্রে নামানো হয়ে গেছে সন্ধেবেলা গরম গরম পরিবেশনের জন্য। আমার এই হায়দ্রাবাদি মশলা দম চায়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী পর্বে।